আসুন আমরা সবাই সবাইকে ক্ষমা করতে শিখি। আমরা মানুষ হয়ে যদি মানুষকে ক্ষমা না করি তাহলে এত পাপ করে আল্লাহর কাছে আমরা কিভাবে ক্ষমা চাইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে একদম সিম্পল একটা রেসিপি রান্না করব। সিদ্ধ করা ডিম আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এমনি সুন্দর দেখানোর জন্য। তারপর আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। এটা আমি আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তুলে নেওয়া হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দেব হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে আলু আর পেঁপেটা আমি দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দেব, দিয়ে তারপরে কষাতে থাকবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনা তুলে এই যে কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে একটু ঢাকা দেব পানিটা বলক আসার জন্য। বলক আসলে এই পর্যায়ে দিয়ে দেব ডিমগুলো। এই যে একে একে ডিমগুলো দিয়ে দেব। তারপরে ভাজা মশলা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলার গন্ধটা তরকারির মধ্যে যায়। এই যে আমার তরকারিটা রেডি। তরকারিটা কিন্তু একদম সিম্পল, কিন্তু খেতে অনেক মজা। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।